80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে গোটা দেশ জুড়ে মহাসমারোহে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা আপনারা শুনেছেন, একেবারে দীর্ঘ সেই বার্তা, এবং আজকের এই দিনটি একেবারে তাৎপর্যপূর্ণ। কোন কোন জায়গা থেকে তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর দীর্ঘ ভাষণের মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমরা কথা বলে নিই, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন একেবারে সরাসরি। রাজীব, আত্মনির্ভর ভারত বা ভারত কতটা অর্থনৈতিকভাবে অগ্রগতি হয়েছে ভারতের, এই কথাগুলো এর আগে আমরা একাধিকবার শুনেছি, কিন্তু আজ যেটা দেখা গেল, প্রথমে তো হচ্ছে অবশ্যই বন্দে মাতরম, যেটা এবার প্রথম গাওয়া হলো এই রেড ফোর্টে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর বাচ্চাদের সঙ্গে হাত মেলানো, তাদের কাছাকাছি পৌঁছে যাওয়া, যুব শক্তিদের যে বার্তা, তা কতটা তাৎপর্যপূর্ণ এই সময়তে দাঁড়িয়ে। দেখো, 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 103 মিনিটের আজকের যে বক্তৃতা এবং তারপর যে ঘটনাগুলি ঘটলো, সেটা কিন্তু নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। যদি তুমি দেখো প্রধানমন্ত্রীর ভাষণের শুরু এবং শেষ, এই 103 মিনিট, তারপরে যুব শক্তির কাছে তার পৌঁছে যাওয়া এবং তাদের সঙ্গে তার করমর্দন করা, তাদের সেলফি তোলা, তাদের সঙ্গে কথা বলা একটি বার্তা বহন করে, এবং সেই বার্তা দেশের যুব শক্তির কাছে পৌঁছানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা প্রয়াস। যেমন তুমি বললে, বন্দে মাতরমের 150 বছর এই বছরই পালিত হচ্ছে, এবং সেখানে লাল কেল্লা থেকে এই প্রথম বন্দে মাতরম সেখানে গাওয়া হলো। যথেষ্ট গুরুত্বপূর্ণ, আমরা এ নিয়ে আলোচনা এর আগে শুনেছি। কিন্তু আজকে প্রধানমন্ত্রীর ভাষণের যদি কতগুলি দিক তুলে ধরা যায়, তাহলে দেখা যাবে তিনি একেবারে প্রথম দিক থেকে ভারত কিভাবে 2047 সাল পর্যন্ত আত্মনির্ভর হয়ে উঠবে, বিকশিত ভারত হয়ে উঠবে, তার একটা রূপরেখা তিনি দিয়েছেন। এবং 2014 সালে নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতায় এসেছে, তারপর 2019-এ, তারপর 2024-এ, এটা তৃতীয় দফার সরকার চলছে, এবং 12 বছর প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী। তার ভাষণের বক্তৃতায় আজকে বেশ গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে যুব শক্তির কথা। 12 বছর পরে তার যে অভিজ্ঞতা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2047 সালে ভারতকে বিশ্বের দরবারে বিকশিত দেশ হিসেবে তুলে ধরার যে প্রয়াস, তাতে কি কি করতে হবে, কি কি করণীয় এখন রয়েছে, সেই বিষয়ে তিনি বলেছেন। গত 12 বছরে দেশ কিভাবে এগিয়েছে তার বিস্তীর্ণ, বলা যেতে পারে বিস্তৃত ব্যাখ্যা তিনি দিয়েছেন। সেমিকন্ডাক্টর থেকে শুরু করেছিলেন, এবং তারপরে গত 12 বছরে 700 শহরকে কিভাবে গড়ে তোলা হয়েছে তিনি বলেছেন সপ্তধারা সংস্কার করতে হবে, সপ্তধারা উন্নয়ন করতে হবে, 7টি পর্যায় করতে হবে, দেশ গঠন করতে হবে, উৎপাদন শিল্পে জোর দিতে হবে। কি কি হয়েছে এবং আগামী দিনে ভারত কোন কোন পথে এবং কি কি ভাবে এগোবে, তার একটা রূপরেখা আজকে আমরা তার বক্তৃতায় শুনতে পেয়েছি। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।